আমার ভাইরা, এখানে আমরা যারা আসছি, আমার বিশ্বাস হয় আল্লাহ তাআলার খাস রহমতের নজরের ভিতরে আমি ধরা পড়েছি। আর এই কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুদরতি হাত পিটি লাগাইয়া ধাক্কায়া রহমতি বরকতি নুরানি কুরানি মাহফিলের ভিতরে বসাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সময় নাই, একেবারে অল্প সময়। আমি আলোচনার এদিকে সেদিকে যাব না, মূল আলোচনার দিকে যাব। আমার ভাইরা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের মাহফিলের ভিতরে মদখোর আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে। কোরআনের মাহফিলের ভিতরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বওয়ালা, আল্লাহওয়ালা, খোদার আশেক, মাওলার প্রেমিক আছে। একজন আল্লাহওয়ালা যখন পা দেয়, তার শান মান মর্যাদার কারণে, তার ইজ্জত এবং তার সম্মানের কারণে আমার আল্লাহ ডাকতে বলে, ওই মজবার থেকে, ওই মজবার ভিতরে যত সুদখোর আছে, যত ঘুষখোর আছে, আমি আল্লাহ আমার ওলির খাতিরে, আমার আশেকের খাতিরে সবার খাতা, গুনার খাতার থেকে নাম কেটে ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানাই দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, মুসলমান বন্ধুরা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের মাহফিলে মদখোর, সুদখোর, ঘুষখোর বসে। আমার বাবারা, কোরআনের মাহফিলে আমার দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বওয়ালা, আল্লাহওয়ালা, মাওলার আশেক, খোদার প্রেমিকেরা বসে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন আল্লাহওয়ালা যখন পা রাখে, তার শান, তার মান, তার ইজ্জতের কারণে আমার আল্লাহ ওই মজবার সমস্ত গুনাহগারের গুনার খাতার থেকে নাম কেটে আমার আল্লাহ চিৎকার মেয়ে বলেন, ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। এই জন্য আমি রনি মার্কেটের নওজোয়ান জান্নাতি যুবকদের বলতে চাই, আয় ব্যবসায়ীরা, আয় যুবক ভাইরা, আয় ও গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, ও আমার যুবক ভাইরা, আসুন হাতে হাত মিলাই, কাঁধে কাঁধ মিলাই, নুরানি কুরানি জান্নাতি রহমতি বরকতি এই মাহফিলে আপনি আমি যদি আসতে পারি, রহমতি বরকতি মাহফিলকে পরিপূর্ণ করার জন্য, এই মাহফিলকে সুন্দর করার জন্য আপনি আমি যদি আসতে পারি, আল্লাহর নবী মদিনার পয়গম্বর বলেন, এই মাহফিল হবে আদালতে, আখিরাতে, ময়দানে মহশরে আপনার আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে। আল্লাহু আকবার। এই জন্য রনি মার্কেটের এই এলাকার অলিতে গলিতে, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় যেসব জান্নাতি নওজোয়ান যুবক ভাইয়েরা আসো কোরআনের মাহফিলে আসো, আহলে দিল, আহলে হক, হযরতুল উলামায়ে কিরামের সোহবতে আসো, তাদের নিসবতে আসো। আল্লাহওয়ালাদের কাছে আসলে আল্লাহর খুশবু পাওয়া যায়, আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহওয়ালাদের কাছে আসলে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে দিনের থেকে দূরে থাকার কারণ হলো কি? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার আমার ভিতরে দ্বীনি শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, ইলমে নবীর শিক্ষা নাই। আজকে এই শিক্ষা না থাকার কারণে আজকে আপনার আমার কোরআনকে ভালো লাগে না, আজকে আপনার আমার নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কারণ হলো আপনার আমার ভিতরে দ্বীনি শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই, ইলমে নবীর শিক্ষা নাই। আর এই শিক্ষা না থাকার কারণে আজকে আপনার আমার ভিতরে
শুধু দুনিয়ার মোহাব্বত, ভাইয়ের মোহাব্বত, বাড়ির মোহাব্বত, বিবি বাল বাচ্চার মোহাব্বত। আমার ভাইরা, আজকে সমগ্র পৃথিবীতে শুধু হাহাকার চলছে, দুনিয়া দুনিয়া বলে মানুষ চিৎকার মারছে। এই জন্য কবি বলেন, ইয়া হাম সব মুসাফির কা ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আজকে তুমি দুনিয়া দুনিয়া বলে চিল্লাও, এই ঘর এই বাড়ি এই টাকা পয়সা এই ছেলে মেয়ে এই বিবি বাল বাচ্চা, আমার মেম্বারি আমার চেয়ারম্যানি আমার মাস্তানি আমার মাতবাড়ি আমার বলে চিল্লাও। এরে দোস্ত, আসমান দেখো আল্লাহর, নক্ষত্র আল্লাহর, ভূমণ্ডল নবমণ্ডল আল্লাহর। দোস্ত রে, তোমার বিবি বাল বাচ্চা সব কিছু আল্লাহর। দোস্ত, তুমিও মুসাফির, তোমার বাবাও মুসাফির, তোমার দাদা দাদিও মুসাফির। এই জন্য কবি বলেন, ইয়া হাম সব মুসাফির কা ওহি আগের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় कोई पीछे रवाना। ए मुसाफिरेर दलेरा घाटी गुड्डा बंद, আজকে যাও কালকে যাও যাওয়াই লাগবে। ও দোস্ত, কে তোমাকে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কিসের জন্য সৃষ্টি করলো, কোথায় তুমি ছিলা, কোথায় তুমি আছো, কোথায় তুমি চলে যাবা, এই ধ্যান খেয়াল চিন্তা চেতনা যার ভিতরে নাই, ও বন্ধুরে ও মানুষ না ও কুত্তা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আপনার আমার ভিতরে, আজকে আপনার আমার থেকে হাতের গুনাহ, আপনার আমার থেকে চোখের গুনাহ, আপনার আমার জবানের ভিতরে গুনাহ, আপনার আমার ঘরের ভিতরে গুনাহ, আপনার আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে গুনাহ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ভয় নাই, আপনার আমার ভিতরে দ্বীনি শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, ইলমে নবীর ঘিরান নাই। এই জন্য আপনার আমার গুনাহ করতে কলিজা কাঁপে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ নামতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার ঈমানদার ওয়ালারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার খবরদার, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে শোনা। কে বলেছে? আল্লাহ বলেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আজকে কোরআন চিনি না, ইসলাম চিনি না, ঈমান চিনি না, মসজিদ মাদ্রাসা চিনি না। আল্লাহু আকবার। কারণ কি? দুনিয়ার মোহাব্বত আপনাকে আমাকে গ্রাস করে ফেলেছে। এই যে আমার মাহবুব ভাইয়ের মাদ্রাসা, এই মাদ্রাসায় গভীর রাতের রজনীতে এই মহল্লার জন্য, এই এলাকার জন্য, এই শহরের জন্য, এই রাষ্ট্রের জন্য গভীর রাতের রজনীতে কান্নাকাটি হয়। আর এই কান্নাকাটির ভিতরে যে কি মজা, এই কান্নাকাটির ভিতরে যে কি স্বাদ, কি মধু, এই মজা, এই মধু, এই স্বাদ যদি আপনি আমি পাইতাম, তাহলে কি করতাম? আপনি আমি জীবনে কোনোদিন এই সন্ত্রাসী, রাহাজানি, খুন, ধর্ষণ, জিনা, ব্যভিচারী, দাঙ্গামা, হাঙ্গামা, এই অন্যায় অশ্লীল বেহায়ার দিকে দৌড়াইতাম না। আমার আল্লাহ কয়, বান্দা রে, আজকে শুধুমাত্র একটু শান্তির জন্য সন্ত্রাসী করছো, একটু শান্তির জন্য রাহাজানি করছো, একটু শান্তির জন্য ধর্ষণ করছো। এ বান্দা, শান্তি ওই ঘরের ভিতরে নাই, টাকার ভিতরে নাই, মেম্বারি চেয়ারম্যানের ভিতরে নাই। শান্তি কোথায় জানিস? আলা বিযিকরিল্লাহি তাতমা
ইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, আমি আল্লাহ সব শান্তি জিকিরের ভিতরে রেখেছি, তিলাওয়াতের ভিতরে রেখেছি। আমার ভাইরা, এই শান্তিওয়ালা মানুষ গভীর রাতের রজনীতে আল্লাহু আকবার এমন ভাবে মাওলার কাছে কান্নাকাটি করে, ডাক দেয়, কয়, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও চন্দ্রের মালিক, ও সূর্যের মালিক, রব রে, মুনিব রে, ও মালিক, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, তুমি ছাড়া আমার কোনো খালেক নাই, তুমি ছাড়া আমার কোনো রাজ্জাক নাই। আল্লাহ, তোমার দয়া ছাড়া আমার যাওয়ার জায়গা নাই। ও মালিক, তোমার রহম ছাড়া আমার বাঁচার উপায় নাই। ও মালিক, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ঘৃণা করে, আমার গুনার কারণে মায়ের দরজা, ভাইয়ের দরজা, বন্ধু বান্ধবের সব দরজা বন্ধ করে। আল্লাহ, ও মালিক, তুমি যদি আমার উপরে দয়া না করো, আমার উপরে যদি রহম না করো, ও মালিক, তোমার বান্দার কিন্তু কোনো উপায় নাই। মুসলমান ভাইয়েরা রে, মুসলমান বন্ধুরা, গভীর রাতের রজনীতে একজন আহলে কোরআন, আহলে দিল, একজন কোরআনের ধারক মালিকের দরবারে, মুনিবের দরবারে এমন ভাবে কান্নাকাটি করে, মাকে হারাইয়া, বাবাকে হারাইয়া, যেমনি ভাবে সন্তান মালিকের কাছে, মুনিবের কাছে যেমনি ভাবে কান্নাকাটি করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পাগল মাওলানা আশিক মালিককে ডাক দেয়, কয়, আল্লাহ, রাজত্ব পেয়েছি, তোমাকে পাই নাই। ও মালিক, বাহাদুরি পেয়েছি, মাস্তানি পেয়েছি, বাগ বাগিচা, টাকা পয়সার মালিক হয়েছি। ও মালিক, আমি তোমাকে পাই নাই। আল্লাহ, আমি কিছু পাই নাই। ও আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহ, শামসুল হক ফরিদপুরি তোমাকে পাইল, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরিন মাক্কি তোমাকে পাইল। ও মালিক, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তোমাকে পাইল। ও মালিক, নুরউদ্দিন গওহারপুরি তোমাকে পাইল, হুসাইন আহমদ মাদানী তোমাকে পাইল। আল্লাহ, চরমুনার পীর সাহেব তোমাকে পাইল, নানুইপুরীর পীর সাহেব তোমাকে পাইল, আল্লামা আজিজুল হক তোমাকে পাইল, আল্লামা হাফিজি তোমাকে পাইল। ও মালিক, হাফিজুর রহমান সিদ্দিকী তোমাকে পাইল। মালিক, মুফতি আরিফ বিন হাবিবি তোমাকে পাইল। ও মালিক, আমি নালায়েক নাখান্দা, আমি কপাল পুরা, আমি জাহান্নামের কীট। আল্লাহ, তোমার জমিনে আমার থাকার কোনো অধিকার নাই। আল্লাহ, তোমার নিয়ামত কার কোনো অধিকার নাই। দেখো, তোমার জাহান্নামের কীট, জাহান্নামের আসামি, জাহান্নামের শুকর, তোমার জাহান্নামের ভয়ে তোমার কুদরতি কদমে মস্তক ঠেকায় দিয়েছে। এ রব, গাছের পাতা পরিমাণ গুনাহ করেছি, আবার বেহায়ার মতো তোমার কদম ধরেছি। আল্লাহ, আকাশের তারকা পরিমাণ গুনাহ করেছি। আল্লাহ, আবার বেহায়ার মতো তোমার কদম ধরেছি। আল্লাহ, ও মালিক, আরব মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর পরিমাণ গুনাহ করেছি। আল্লাহ, তোমার বন্ধু বলেছে তোমার নাম সত্তার, তোমার নাম রহমান, তোমার নাম গফফার। ও মালিক, গোলাম যখন তোমার কাছে আত্মসমর্পণ করে, গোলাম যখন তোমার কাছে সারেন্ডার করে, গোলাম যখন তোমার কাছে মাপ চায়, আল্লাহ, গোলামকে যদি মাফ না করো, আল্লাহ, তোমার গফফার নামের ইজ্জত থাকে না। ওই গফফার নামের উসিলায় রব্বি করিম
তুমি আমার হায়াতের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহু আকবার। গুনাহ সারি उमर गुजारी ऐ मेरे अल्लाह ऐ मेरे बारी गुनाहों का किस्ती डुबा दो खुदाया तो दरिया रहमत बहारे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया। আমার ভাইরা মওলার আশিক মুসলমান ভাইরা রে, মুসলমান বন্ধুরা, গভীর রাতের রজনীতে চেয়ারম্যানই চাই না, গভীর রাতের রজনীতে মেম্বারি চাই না, গভীর রাতের রজনীতে মন্ত্রীগিরি এমপিগিরি চাই না। একজন আশিক খোদার প্রেমিক ডাক দিয়ে বলে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, এ রব, আসমান দেখি আমি তোমাকে দেখি না, এ রব, পর্বত দেখি আমি তোমাকে দেখি না, এই সুন্দর সাগর দেখি আমি তোমাকে দেখি না, আল্লাহ বৃক্ষ তরুলতা দেখি রব্বি কারীম আমি তোমাকে দেখি না। মালিক রে, তোমার জন্য কলিজা পুরিয়া সাইকাই হয়ে গেল, তোমার ওলিদের বাড়িতে গেলাম, মক্কায় দৌড়াইলাম, মদিনায় দৌড়ালাম, আল্লাহ ও মালিক, কোথায় তোমার প্রেম ঠিকানা, কোথায় তোমার পেশকের ঠিকানা, কোথায় তোমার মোহাব্বতের দরিয়া? আল্লাহ তুমি আমাকে বলে দাও, ও মালিক আমি তোমার সাথে মিলে যাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, মাওলার আশিক খোদার প্রেমিক যারা, তারা আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত চাই, আল্লাহর প্রেম চাই, আল্লাহর ভালোবাসা চাই, ইখলাস চাই, খুলুসিয়ত চাই। আল্লাহ, আমি বলতাম, ও রব রে, যদি তোমার কোরআন না পাই তাহলে আমাকে ট্রাকের তলে দিও, আল্লাহ তোমার কোরআন যদি না পাই আমাকে ট্রেনের তলে দিও। এভাবে মাওলার আশিক খোদার প্রেমিক যারা, তারা আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত চাই, আল্লাহর প্রেম চাই, আল্লাহর দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বালাইতে চাই, আল্লাহর মোহাব্বতের আগুন দিলের ভিতরে ধরাইতে চাই। আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করব, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। আমি বলতে চাই, আল্লাহর কোরআন কতদিন থাকবে? কিছু নাস্তিক মুরতাদ আছে, আল্লাহর কোরআনকে উৎখাত উচ্ছেদ করতে চায়। আমি বলতে চাই, আল্লাহর কোরআন অতদিন থাকবে যতদিন মহাকাশের মহাসূর্য থাকবে, আল্লাহর কোরআন অতদিন থাকবে যতদিন নদ নদী পাহাড় পর্বত থাকবে, আল্লাহর কোরআন অতদিন থাকবে যতদিন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মাওলার আশিক খোদার প্রেমিক থাকবে, অতদিন আল্লাহর কোরআন থাকবে। আল্লাহর কোরআনকে সংরক্ষণ করার জন্য, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনের ইঞ্চি ইঞ্চি মাটি পাহারাদারি করার জন্য আমির শরিয়াত, আহলে দিল, আহলে হক, হযরতুল উলামায়ে কেরাম যখন আমাদের আহ্বান করবে, আমরা বাংলার ঘরে ঘরে, বাংলার গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে আমরা কোরআনের সেনানিবাস কায়েম করব, আমরা কোরআনের সৈনিক তৈরি করব। আহলে দিল, হযরতে উলামায়ে কেরাম যখন আমাদের আহ্বান করবে, আমরা খালিদ বিন ওয়ালিদের মতন, ওমর বিন খাত্তাবের মতন, আসাদুল্লাহিল গালিবের মতন আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। অতক্ষণ পর্যন্ত ময়দানে সংগ্রাম করব, যুদ্ধ করব, জিহাদ করব, যতদিন পর্যন্ত বাতিল ফেলকা লামাজাবি, এই মাজার পূজারি, এই বাতিল গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠীরা যতক্ষণ পর্যন্ত উৎখাত উচ্ছেদ না হয়, অতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কোরআনের জন্য লড়াই করে যাব। বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমি বলতে চাই, আল্লাহ রসুল বলেন, অমাং তারাকাহু মিন জাব্বারিন কসসাবাহুল্লাহ, কোন রাজ শক্তি, কোন তাগুত, কোন দাম্ভিক কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কিরামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, হক্কানি পীর বুজুর্গদের বিরুদ্ধে, দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে যদি অবস্থান করে, যুগে যুগে যেমনি ভাবে ফিরাউন, নমরুদ, হামান, কারুন নেস্তে নাবুদ হয়েছে, ধ্বংস হয়েছে, দুইশাত হয়েছে, ঠিক এ যুগে এসে উলামায়ে কিরামের সাথে যদি বেয়াদবি করে, তারা নেস্তে নাবুদ হবে, ধ্বংস হবে। পৃথিবীর মহাশক্তি, সুপার শক্তি, কোন শক্তি আল্লাহর গজব থেকে বাঁচাইতে পারবে না, পারবে না, পারবে না। আমি আজান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এদিকে সেদিকে আলোচনা, মূল আলোচনার দিকে আসতে পারি নাই। অল্প স্বল্পের ভিতরে যে আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে, আপনাকে, সবাইকে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।